বড় বড় প্রাসাদ, নকশা করা ভবন আর পরিপাটি সড়ক, যেখানে পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া। দেখলেই বোঝা যাবে বিশাল পরিকল্পনা করে গড়ে তোলা একটি শহর। কিন্তু এই অসম্ভব সুন্দর শহর ডুবে আছে পানির নিচে। বলছি চীনের প্রাচীন শহর শিচিং এর কথা, যা একসময় পরিচিত ছিল লায়ন সিটি নামে। পর্যটকদের কাছে এটি প্রাচ্যের আটলান্টিস হিসেবেও পরিচিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 25 থেকে 200 অব্দের মধ্যে হান রাজবংশের শাসনামলে শহরটি গড়ে উঠেছিল। প্রত্নতত্ত্ববিদদের মতে শহরটির আয়তন প্রায় 62টি ফুটবল মাঠের সমান। তবে প্রশ্ন হলো, কিভাবে ডুবল এই শহর? 1959 সালে চীন সরকার শিচিং শহরের কাছে জিনআন বাঁধ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয়, যার কারণে বাঁধের আশেপাশের 3 লক্ষ বসবাসকারীকে সরিয়ে নেওয়া হয় অন্য জায়গায়। বাঁধ তৈরির পর সেখানে তৈরি করা হয় কিয়ান্দো নামের একটি কৃত্রিম হ্রদ, যা ধীরে ধীরে পুরো শহরটিকে পানির নিচে তলিয়ে দেয়। এর পুনরাবিষ্কার হয় 2001 সালে। চীনা সরকার কিয়ান্দো হ্রদে অনুসন্ধান চালাতে নিয়োগ করে একটি পুরাতাত্ত্বিক দলকে। তখন পানির নিচে অক্ষত অবস্থায় সেই শহরটির অস্তিত্ব ধরা পড়ে। 2011 সালে ন্যাশনাল জিওগ্রাফিক শহরটির কিছু ছবি প্রকাশ করলে সেখানে দেখা যায় শহরটির 5টি প্রবেশদ্বার, 265টি প্রশস্ত রাস্তা, শিল্প নিদর্শনে ভরা খিলান, সিংহ, ড্রাগন, ফিনিক্স ও ঐতিহাসিক শিলালিপি। অবাক করা এই সংরক্ষণ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। কেননা কাঠের সিঁড়ি, ইটের দালান, মন্দির সবই অক্ষত, শুধু জমেছে শ্যাওলার আস্তরণ। এখানে বিশেষজ্ঞদের মতে পানির নিচে থাকায় শহরটি বাতাস, বৃষ্টি ও সূর্যালোকের ক্ষয় থেকে রক্ষা পেয়েছে। পানির নিচে থাকা সত্ত্বেও বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত শহরটি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ডুবুরিরা শিচিং শহর দেখার সুযোগ পান, যদিও চীনা সরকার এটিকে আনুষ্ঠানিকভাবে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করেনি এখনো। তবে ভ্রমণ পিপাসুদের থামায় কে? প্রাচ্যের আটলান্টিস দেখতে পর্যটকদের ভিড় বাড়ছে দিনে দিনে। অনেকে নৌবিহার কিংবা ডাইভিং করে এই রহস্যময় শহর দেখতে আসেন। এখানে বিশেষজ্ঞরা দেখছেন চিন্তার কারণ। কালের গর্ভে কত উন্নত সভ্যতা হারিয়ে যাচ্ছে, থাকে না চিহ্নটুকু। শিচিং তার মধ্যে একটি, যেখানে মানুষের পরিকল্পনার ভুলই ধ্বংস ডেকে এনেছিল শহরটির জন্য। কিন্তু প্রকৃতি আজও সযত্নে রেখে দিয়েছে সেই ইতিহাসের সাক্ষী। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।